আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ফুরফুরা শরীফের পীর 14 শতাব্দীর মুজাদ্দিদ 52 জেলার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন 4 তরিকার পীর। কিন্তু কিছু মানুষ নিজেকে জাহির করার জন্য, কিছু মানুষ নিজেকে প্রচার করার জন্য নিজেকে মুজাদ্দিদি দাবি করে। কিছু মানুষ ফুরফুরা শরীফের কিতাব নিয়ে তারা বলছে ফুরফুরা শরীফের পীর নাকি 4 তরিকার পীর নয়। তাই আমি আপনাদের কাছে 4 তরিকার যে তরিকার সবক রয়েছে, যে কিভাবে জিকির আজকার করতে হয়, কিভাবে কি নিয়ম, তাই আমি আপনাদের কাছে আলোচনা করব। অবশ্যই যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন, যা ফুরফুরা শরীফের মুরিদ, এবং যারা ফুরফুরা শরীফ আমাদের আকাবির হলেন 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তাই তিনার মানে কি যে নিয়ম কারণগুলো, জিকিরের নিয়ম, যে এখানে আমি যে আপনাদের কাছে কাদরিয়া তরিকার নিয়মগুলো আলোচনা করব, কে জিকির আজকার করবেন, কে মাস্ক করতে হয়, এই সম্পর্কে আলোচনা অবশ্যই আমরা করব। তাই আপনাদের সম্মুখে তালিমের তরিকাত বাতিনি শিক্ষা এই কিতাব থেকে আমি আপনাদের কাছে কাদরিয়া তরিকার নিয়ম নীতি এবং আলোচনা করব। এখানে যেভাবে দেওয়া আছে কাদরিয়া তরিকা, সেই নিয়মগুলো অবশ্যই আমি আপনাদের কাছে আলোচনা করব। আপনারা প্রত্যেকে শুনবেন এবং প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার লাইক করবেন। আমি প্রত্যেককে বলবো যে আপনারা এইগুলো আপনাদের প্রত্যেকে জানার প্রয়োজন। আমরা প্রথমে জানি যে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার তরিকা হলো কাদরিয়া তরিকা। তো বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কাদরিয়া তরিকার যে নিয়ম নীতিগুলো মানে কি লেখা আছে, প্রত্যেক কিতাবের মধ্যে লেখা আছে। তো আমরা প্রথমে কাদরিয়া তরিকার নিয়মটা আমরা দেখব। প্রথমে কি করতে হবে? সবরে সানি করতে হবে, যে ইস্তেগফার পড়বেন 3 বার, এবং সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 10 বার, দুরূদ শরীফ বিসমিল্লাহ সহ 11 বার। তারপরে মুনাজাত করতে হবে যে আয় আল্লাহ তাআলা, আমি যা কিছু পড়েছি এ সওয়াব আল্লাহ রসুল তার আসহাব ও গাউসুল আজম আব্দুল কাদির জিলানী কাদরিয়া তরিকার সমস্ত পীরগণের রুহে পৌঁছে দিন, আমিন। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে আপনারা প্রত্যেকেই যারা হয়তো বায়াত হয়েছেন বা এখনো হননি, যারা বায়াত হননি প্রত্যেকেই দ্রুত চেষ্টা করবেন যে হাক্কানি পীরের হাতে বায়াত হওয়ার জন্য। ফুরফুরা শরীফে মানে কি অনেকে ধারণা যে ফুরফুরা শরীফে নাকি এখনো হাক্কানি মানে কি পীর নেই। আমি বলবো যে আপনার এটা ভুল ধারণা। হাক্কানি পীর অবশ্যই আছে। উমর সিদ্দিকী চায়ন হুজুর কেবলা তিনি হাক্কানি পীর, এবং শুধু তাই নয়, আপনার কুতুবউদ্দিন সিদ্দিকী চাঁদের হুজুর কেবলা তিনি মানে কি রয়েছেন, ইসমাইল সিদ্দিকী চাঁদের হুজুর তিনি রয়েছেন। এইরকম করে মানে কি রয়েছে, সবাই মানে কি পীর দাবি করে না, সবাই মানে কি যে মানে কি আল্লাহর ওলি দাবি করে না। যারা যোগ্য হবে তিনারাই মানে কি এই কাজটা করেন। কোনো ভাই কোনো পীর সাহেবকে নিজে দাবি করেছেন যে আমি মানে পীরের ছেলে, আমি পীর, এরকম দাবি কেউ করে না। এইগুলো হচ্ছে ভুল ধারণা। সাধারণ মানুষগুলোকে এইগুলো বলে সাধারণ মানুষগুলোকে মানে ফুরফুরা শরীফ থেকে মুখটা ফিরিয়ে নিতে চায়। কিন্তু আমি বলবো যে না, আপনারা এটা ভুল করছেন। আপনারা প্রত্যেকেই ফুরফুরা শরীফে যাবেন, দেখতে পাবেন যে মানে বয়োজ্যেষ্ঠ পীর যিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে আছে, মানে বায়াতের দায়িত্ব মানে কি যিনি আছেন, তিনার হাতে গিয়ে বায়াত অবশ্যই অতি শীঘ্রই আপনারা হবেন। আর যারা হয়ে গেছেন তাদের জন্য যেই কিতাবে আলোচনা করা আমার মেন উদ্দেশ্য হলো, যারা বলছেন যে ফুরফুরা শরীফে পীর 4 তরিকা পীর নয়, তাদের জন্য আমি এই তরিকাটা প্রকাশ করছি, যে আপনারা দেখুন যে 4 তরিকা অনুযায়ী আলোচনা করা হবে। তারপরে আপনার কি করতে হবে, যে আপনার যে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফটা হলো যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আরশাদি আওলাদিহি শাইখ আব্দুল কাদির জিলানী
ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াউল কামিলিন, চোখ বন্ধ করে 100 বার দুরূদ শরীফটা পড়তে হবে। তারপর নিয়াত করতে হবে আমি আমার কলবের দিকে মুতাজ্জে হয়ে আমার কলব হতে বড় পীর সাহেব কেবলা কলবে ওসিলা হয়ে হযরতে গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি কলবের দিকে মুতাজ্জে হই, তাহার কলব হইতে তাআজ্জু জিয়ারত ফায়েজ আমার কলবে আসুক। তারপরে এইশা দুরূদ শরীফ, এটা ফজরের দুরূদ শরীফ, এইশা দুরূদ শরীফ পড়তে হবে কলবে লতিফা, যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদানিল জুদি ওয়াল কারম আলিহি ওয়াসাল্লিম। চোখ বন্ধ করে নিয়াত করে দুরূদ শরীফটা 100 বার পড়তে হবে। আমি আমার কলবের দিকে মুতাজ্জে মানে হই, আমার কলব হযরত পীর সাহেব কেবলা কলবের ওসিলা হয়ে মানে কি আল্লাহ রসুলের কলবের দিকে মুতাজ্জে হই, তা কলবে হতে জিয়ারত ও মহাব্বতের ফয়েজ আমার কলবে আসুক। এবার কাদরিয়া তরিকা লতিফা সমূহ স্থান ও নূর সমূহ, এখানে বলেছে কাল মানে কি নূর লাল বর্ণ, বাম স্তনের 2 আঙ্গুলের নিম্নে হয়, এবং রুহু নূর সাদা বর্ণ, ডান স্তনের 2 আঙ্গুলের নিম্নে হয়। তৃতীয় শের মানে নূর সবুজ বর্ণ, বুকের মাঝখানে হয়। খাফি নূর নীল বর্ণ, পেশানি সিজদার জায়গা হয়। আকফা নূর কাল বর্ণ, যে মাথার তালুতে হয়। নফস নূর মানে কি হলুদ বর্ণ, নাভি মূলে, এবং আব সমস্ত শরীরে, আতা সমস্ত শরীরে, খাক সমস্ত শরীরে, বাদ সমস্ত শরীরে। লতিফাগুলো নূর সমূহ পরিচয় তালিমুদ্দিন মানে মধ্যে লেখা আছে, মানে কি আরও দেখতে পাওয়া যাবে। তারপর বলছে কি এক জরবি জিকিরের নিয়ম, এক জরবি জিকিরের নিয়ম মানে এখানে দেওয়া আছে যে কি, যে আমি আমার কলবের দিকে মুতাজ্জে হয়ে আমার কলব হযরত পীর সাহেব কেবলা কলবে ওসিলা আল্লাহ তাআলা দিকে মুতাজ্জে হয়ে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরবি জিকিরে ফয়েজ আমার কলবে আসুক। তারপরে এখানে মানে কি আপনাকে জিকির মানে এক জরবি জিকির আপনার 8 ঘন্টা মানে কি করতে হবে, মানে কি 1 ঘন্টা কাল মানে করলে সকাল সন্ধ্যা জিকিরের মানে কি এখানে করার কথা বলে চোখ বন্ধ করে বসে মানে জিকির করতে হবে। তারপরে 2 জরবি জিকির, এখানে মানে কি নিয়াত দেওয়া আছে চোখ বন্ধ করে মানে জিকিরটা মানে কি করতে হবে, যে কাদিয়া তরিকা নিসবত অনুযায়ী 2 জরবি জিকির ফয়েজ আমার কলবে আসুক। তারপরে 3 জরবি জিকির কলবে লতিফা, মানে এখানেও নিয়াত দেওয়া আছে। তারপরে আপনার 4 জরবি, তারপরে হচ্ছে নফি ইসবাতের মানে জিকিরের নিয়ম। তাহলে এখানে 4 জরবি জিকিরের নিয়ম পর্যন্ত মানে কি এখানে দিয়া আছে। তারপরে আমরা দেখব যে আল্লাহ শব্দকে একবার মানে কি হলকুম কলবে মিলিত করে ডান জানু দ্বিতীয়বার, এইরূপভাবে বাম জানু তৃতীয়বার মানে কলবের জোরে আঘাত করবে। এগুলো মানে কি হাক্কানি পীরের মানে নিয়মগুলো সব অবশ্যই বলে দেবে। তারপরে নফি ইসবাতের মানে কি জিকিরের নিয়ম, যে আমি আমার কলবের দিকে মুতাজ্জে হই, আমার কল হযরত পীর সাহেব কেবলা কলবে ওসিলা হয়ে আল্লাহ তাআলার দিকে, এবং মানে মুতাজ্জে হই আমার ওয়াহাদিয়াত ও কাদরিয়াত নিসবত অনুযায়ী নফি ইসবাতে ফয়েজ আমার কলবে আসুক। চোখ বন্ধ করে যে লা, তারপরে যে নাভি নফস হইতে বাহির করে রুহের উপর দিয়ে ইলাহা মানে শব্দটা মাথার তালুতে আখফায় পৌঁছানো, ইল্লাল্লাহ শব্দটিকে কলবের উপর সজোর আঘাত করবে, তৌহিদের অর্থে প্রতি খেয়াল রাখবে। হালাত মানে কি এখানে বলা হয়েছে 400 বার করে 2 মাস আমল করলে মানে উপকার বুঝতে পারবে। কি সালাকের মধ্যে নফি ইসবাত নূর প্রকাশ হয়ে পড়বে, আল্লাহ তাআলার নামের দ্বারা প্রাণ ইতমিনান হবে, আল্লাহ তাআলার জাতকে একমাত্র অন্তরে হাজির বুঝবে, তা আঘাতে তৎপর্য মানে দিল ও অন্যান্য খেয়াল মানে দূরে হয়ে যাবে। নফি ইসবাত 400 বার মানে কি করবে, 2 মাস আমল করলে এর মানে কি উপকার বুঝতে পারা যাবে। তবে পাস আন ফাস এখানে মানে কি চলাফেরার সময় মানে কি করা যায়। তবে তৌবা মুরাক্কাবা, এই তৌবা মুরাক্কাবা এখানে তৌবার মানে কি জিকির রয়েছে, কিন্তু বিস্তারিত হালাত তরিকা মুজাদ্দিদ তরিকা বর্ণিত হবে, কিন্তু দেখে লইবেন খোদা পাক নিকটে সমস্ত গুণাগুলি একে একে মনে করবে, এর মানে জন্য কন্দন করবে। এখানে সুন্দর দিয়ে আছে ইনাবাত মুকামে মুরাক্কাবা, জহুদ মুকামে মুরাক্কাবা, ওয়ারা মুকামে মুরাক্কাবা, এবং সুকুর মুকামে মুরাক্কাবা, তাওয়াক্কুলে মুকামে মুরাক্কাবা, কায়নাতে মুকামে মুরাক্কাবা কাবা, এবং তসলিমে মুনকামে আপনার মুরাক্কাবা, রেজা মুকামে মুরাক্কাবা, সবর মুকামে মুরাক্কাবা, এবং সুলতানুল আজকারে মুরাক্কাবা, খাস তাওয়াজ্জু ইল্লাল্লাহ মুরাক্কাবা, জিকিরে জলি নফি ইসবাত। এখানে জিকিরে মানে যে কথাগুলো বলেছে জিকিরে খফিন ইসবাত, আল্লাহ হাজিরিন, আল্লাহ নাজিরিন, আল্লাহ মাই, কতগুলো আয়াতে মুরাক্কাবা মানে কি দেওয়া আছে। এবং সুদায় তৌহিদে আফআলি ফানাফিল্লা মুকামে মুরাক্কাবা, বাকি বিল্লাহ মুকামে মুআক্কাবা, এবং ইমামুত তরিকাত ওয়াল গাউসুল আজম সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ
মানে কি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ চিশতিয়া তরিকার মানে নিয়মগুলো আলোচনা করা হবে। প্রত্যেককে বলবো যে ফুরফুরা শরীফের পীর 4 তরিকার পীর ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেকে জাহির করার জন্য ফুরফুরা শরীফ কিতাব নিয়ে ফতোয়া জারি করছেন, আমি বলবো যে এইগুলো তাদের মানে কি কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাই আমরা প্রত্যেকেই মানে কি আমাদের প্রত্যেকে মানে জানি যে হাক্কানি পীরের হাতে বায়াত হওয়ার কথা ফুরফুরা শরীফের কিতাবে লেখা আছে এবং বলেছে, কিন্তু আমরা যাত্রার হাতে বায়াত আমরা হতে যাই না। যারা হাক্কানি তাদের হাতে আমরা বায়াত হতে যাই। তা আল্লাহ পাক আমাদের প্রত্যেকে সঠিকভাবে হাক্কানি পীরের হাতে বায়াত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।